নমস্কার বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকে এই ভিডিওর মাধ্যমে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক এবং আপনার জীবনের ক্ষেত্রে এক ব্যাপক ও গভীর প্রভাব আনতে পারে। দেবীপক্ষের সূচনা হয়ে গেছে ইতিমধ্যে, আর এই দেবীপক্ষের মধ্যেই আপনি যদি এই কাজটি করেন, বিশেষ করে অষ্টমীর দিন যদি আপনি এই কাজটি করেন, তাহলে আপনি নিশ্চিতরূপে অবশ্যই আপনার মনোবাঞ্ছিত ফল পাবেন। তবে এ প্রসঙ্গে একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন যে এই সমস্ত কিছু বিশ্বাসের উপর নির্ভর করে। আপনার যদি এ বিষয়ে কোনো বিশ্বাস না থাকে, তাহলে ভুলেও কখনোই এই ধরনের কর্ম সম্পাদন করতে যাবেন না, কারণ বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাই মনের মধ্যে যদি বিশ্বাস না জন্মায়, তাহলে এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই এবং এই ধরনের কর্ম সম্পাদন করার কোনোরূপ প্রয়োজন নেই। আর আপনি যদি বিশ্বাস করেন, ঈশ্বরের অস্তিত্বকে মানেন এবং ভারতীয় দর্শন ও শাস্ত্রে যদি আপনার অগাধ বিশ্বাস থাকে, তাহলে এই ধরনের কর্ম সম্পাদন নিষ্ঠা সহকারে পালন করুন, ফল অবশ্যই পাবেন। দেবী দুর্গার অনেক নাম, তার মধ্যে অন্যতম একটি নাম অপরাজিতা, যাকে কখনোই পরাজয় করা যায় না। সেই অপরাজিতা নাম দেবী দুর্গার একটি অন্যতম। আর আপনারা নিশ্চয়ই জানেন, এই ধরাধামে অপরাজিতা নামে একটি ফুলও আছে, যার দু ধরনের রং হয়, একটি সাদা, অপরটি নীল, যাকে আমরা নীলকণ্ঠ বলেও জানি। দেবী দুর্গার দুটি ফুল অত্যন্ত প্রিয়, তার মধ্যে একটি হলো পদ্ম ফুল এবং অপরটি হলো অপরাজিতা। সত্যি কথা বলতে, এই অপরাজিতা ফুল দেবী দুর্গারই যে শুধুমাত্র প্রিয় ফুল তা কিন্তু নয়, কারণ এই অপরাজিতা ফুলের মাধ্যমে শিব, নারায়ণ, লক্ষ্মী, এমনকি শনিদেবেরও পূজা করা হয়ে থাকে। এরই পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন, গণেশ পূজার ক্ষেত্রেও এই অপরাজিতা ফুল ব্যবহার করা হয়। সুতরাং অপরাজিতা ফুলের মাহাত্ম্য নিশ্চয়ই বলার প্রয়োজন পড়ে না, কিন্তু প্রশ্ন হলো, এই দুর্গাপূজার সময় আপনি কিভাবে অপরাজিতা ফুলের ব্যবহার করবেন, দেবী দুর্গার উদ্দেশ্যে দেবী দুর্গাকে নিবেদন করবেন অপরাজিতা ফুল, সেই বিষয়েই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। শাস্ত্রমতে সমগ্র আশ্বিন মাস একটি পবিত্র মাস, কারণ এই মাসেই আমাদের বিভিন্ন দেবদেবীর পূজা সম্পন্ন হয়ে থাকে। তার মধ্যে অবশ্যই অন্যতম দেবী দুর্গা। আপনি দুর্গাপূজার যে কোনো দিনে সবথেকে যদি ভালো হয়, আপনি অষ্টমীর দিনে যখন আপনি অঞ্জলি দিতে যাবেন, তখন অবশ্যই আপনি এই অঞ্জলি পর্ব সমাপ্ত করুন অপরাজিতা ফুলের দ্বারা। শাস্ত্রে উল্লেখ পাওয়া যায়, দেবী দুর্গা যখন শ্বশুর বাড়ি থেকে পিতৃকুলে আসেন, তখন দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদন করা হয় অপরাজিতা ফুল, এবং অপরাজিতা ডাল দিয়েও দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদন করা হয়। যে কারণে দুর্গাপূজার সময় এই অপরাজিতা ফুল এক বিশেষ গুরুত্ব লাভ করে। আমরা সাধারণত দুর্গাপূজার সময় অঞ্জলি দিয়ে থাকি, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অঞ্জলি যেটা অষ্টমীর অঞ্জলি। আর এই অষ্টমীর অঞ্জলির দিনেই আপনি এই অপরাজিতা ফুল দিয়ে অঞ্জলি নিবেদন করুন। অপরাজিতা ফুল আপনি নীল অথবা সাদা দুটোই ব্যবহার করতে পারেন, তবে মনে রাখবেন যে এই অপরাজিতা ফুলের সঙ্গে অবশ্যই একটি ধাতব জিনিস হতে পারে, সেটি 1 টাকার কয়েন অথবা 5 টাকার কয়েন অথবা 10 টাকার কয়েন। এই ধাতব জিনিস অপরাজিতা ফুলের সঙ্গে অবশ্যই নিবেদন করুন মায়ের চরণে। যদি অষ্টমীর দিন আপনার সম্ভব না হয়, তাহলে অন্য কোনো একদিন আপনি দেবী দুর্গার উদ্দেশ্যে এই অপরাজিতা ফুল এবং 1 টাকার একটি কয়েন নিবেদন করতে পারেন। এই 1 টাকার একটি কয়েন এবং অপরাজিতা ফুল আপনি হাতে নিয়ে মা দুর্গার উদ্দেশ্যে নিবেদন করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন। এই মন্ত্রটি আমাদের সকলের পরিচিত একটি সবথেকে গুরুত্বপূর্ণ দুর্গা মন্ত্র, আর এই মন্ত্রটি হলো
নমো সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন আর তারপর বলুন, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই মন্ত্র উচ্চারণের পর আপনার কোনো একটি মনোবাঞ্ছা বা মনস্কামনা মায়ের উদ্দেশ্যে নিবেদন করুন। মাকে জানান যে আপনি কোন বিষয়টি আপনি এ বছরে চান। ভক্তি সহকারে মায়ের উদ্দেশ্যে এই বিষয়টি ব্যক্ত করুন। যদি এই সবগুলি মন্ত্র উচ্চারণ করতে আপনার অসুবিধা হয় তাহলে কেবলমাত্র আপনি প্রথমের মন্ত্রটি উচ্চারণ করেই এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। অর্থাৎ এরপর আপনার হাতে থাকা অপরাজিতা ফুল এবং 1 টাকার যে কয়েন তা আপনি মায়ের পায়ে স্পর্শ করান। মায়ের পায়ে স্পর্শ করানো অপরাজিতা ফুল এবং 1 টাকার কয়েন এরপর আপনি নিয়ে চলে আসুন আপনার গৃহেতে। এরপর সেই অপরাজিতা ফুল এবং 1 টাকার কয়েন আপনি একটি ধাতব পাত্রে, সেটা হতে পারে রূপোর পাত্র অথবা তামার পাত্র। যদি রূপোর পাত্র অথবা তামার পাত্র বাড়িতে না থাকে তাহলে আপনি একটি রুমালে বেঁধে রাখুন এই অপরাজিতা ফুল এবং 1 টাকার কয়েনটিকে। তবে চেষ্টা করুন কোনো একটি পাত্রে এই অপরাজিতা ফুল এবং 1 টাকার কয়েনটিকে রাখতে। এরপর ওই যে কৌটো বা পাত্রটিকে আপনি আপনার গৃহের কোনো একটি গুরুত্বপূর্ণ স্থানে, হতে পারে আপনার সেটা সিন্দুক বা হতে পারে আপনার আলমারি বা হতে পারে অন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, সেখানে আপনি ওই পাত্রটিকে সযত্নে রেখে দিন এবং যেদিন থেকে রাখলেন সেই দিন থেকে আপনি 1 বছর পর্যন্ত প্রতিদিন সেই পাত্রের সামনে ধূপ জ্বালান এবং তারই পাশাপাশি আপনি যখন আপনার ইষ্টদেবতার পুজো করছেন সেই সময় ওই পাত্রেরও পুজো করুন। মনে করা হয় দেবী দুর্গা, লক্ষ্মী, নারায়ণ, শিব, গণেশ সমস্ত দেবদেবীর আশীর্বাদ আপনার গৃহের মধ্যে সর্বদা বজায় থাকে ওই পাত্রের দ্বারাই। আপনার গৃহের সমস্ত বাধা বিপত্তি দূর করতে সহায়তা করে এই পদ্ধতি। গৃহে সমৃদ্ধি এবং ধন সম্পদ বৃদ্ধি করতেও সাহায্য করে এই কর্মপদ্ধতি। তার পাশাপাশি আমাদের গৃহেতে অনেক সময় বাস্তু দোষ দেখা যায়, সেই বাস্তু দোষ কাটাতেও সহায়তা করে এই পদ্ধতি। এবং আপনার যে রাশি চক্রে যদি কোনো গ্রহ দোষ থেকে থাকে সেটাও দূর করতে সাহায্য করে এই পদ্ধতি। পাশাপাশি গৃহে যদি কোনো রূপ অশান্তি থাকে তাহলেও তাও দূর করতে সাহায্য করে এই পদ্ধতি। এবং গৃহে অশুভ শক্তির আগমনকে প্রতিহত করে এই পদ্ধতি। ফলে সফলতা আপনার নিত্যসঙ্গী হয় এবং আপনি যে মনস্কামনা করলেন তা যতদিন পর্যন্ত পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত সেই কৌটো আপনি কখনোই খুলবেন না। আর মনস্কামনা পূর্ণ হওয়ার পর আপনি সেই অপরাজিতা ফুল এবং 1 টাকার যে কয়েন তা নদীতে ভাসিয়ে দিন। যদি নদী না থাকে তাহলে আপনি যে কোনো একটি পরিষ্কার স্বচ্ছ সরোবর অথবা পুকুরেও ভাসিয়ে দিতে পারেন। এবং আরও একটি বিষয় বলছি, অবশ্যই আপনার গৃহের উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণে একটি অপরাজিতার গাছ অবশ্যই বাড়িতে লাগান। অপরাজিতা গাছ গৃহের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেয়, তাই অবশ্যই অপরাজিতা গাছ বাড়িতে একটি লাগান।
তবে সবশেষে একটি কথা বলবো, এই সমস্ত পদ্ধতি করার সঙ্গে সঙ্গে নিজের যে কর্ম, সেই কর্ম কিন্তু ভুলে যাবেন না। কারণ ভাগ্য যদি সফলতার পেছনে অর্ধেক অংশ হয়, তাহলে বাকি অর্ধেক অংশ হলো আপনার কর্ম। তাই কর্ম কখনোই ভুলে যাবেন না। আজ এখানে শেষ করলাম। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।